করোনা পরিস্থিতিতে ১ মাস ১৮ দিন বন্ধ থাকার পর সোমবার ভোর থেকে সিলেটসহ সারা দেশে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে বাস ও ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে সিলেট কদমতলী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কয়েকটি বাসের যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ করেছেন। দীর্ঘদিন পর দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় টার্মিনাল এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বাসের কাউন্টারগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছেন, সকল বাসকে সরকারি নির্দেশনা মেনে আসনের অর্ধেক যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বাস এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রমিক নেতারা। দেখেন, দীর্ঘ ১.৫ মাস পরে আমাদের আজকে বাস সার্ভিসগুলো চালু হয়েছে। আজকে ভোর ৫:৩০টার দিকে আমরা প্রথম গাড়ি মানে সিলেটের থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে আপনার এই যে শ্রমিক বা ড্রাইভার, সুপারভাইজার, যে হেল্পার আছে বা কাউন্টার স্টাফগুলো আছে, এরা আমরা অনেক দিন পরে আজকে কাউন্টারে এসে আমরা মানে যার যার যে ডিউটি আছে ডিউটি অনুযায়ী করতেছি। এদিকে সোমবার সকাল ১১টা ১৫ স্বাস্থ্যবিধি মেনে ১৪৭ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ট্রেন জয়ন্তিকা। তবে যাত্রী কম থাকায় সিলেটের ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে চলাচলরত ট্রেনের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে প্রতিদিন সকাল ১১টা ১৫ জয়ন্তিকা ও বিকেল ৩টা ৪৫ পারাবতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অন্যদিকে প্রতিদিন রাত ৯টা ৪০ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাহাড়িকা এক্সপ্রেস।